আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে দেওয়াল টপকে পালিয়ে গেলেন ডিবি হারুন, পরে ধরা। ঢাকা মহানগর পুলিশের প্রধান মোহাম্মদ হারুনা রশিদ হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তার আগে তিনি পুলিশের সদর দপ্তরে দেওয়াল টপকে পালিয়ে যান। গতকাল সোমবার দুপুরের দিকে ঘটনা ঘটে। এবারে জানাবো রাজধানীর থানায় থানায় আগুন, হামলা, ভাঙচুর। শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর আন্দোলনকারী লাখো ছাত্র জনতার আক্রোশের শিকার হয়েছে রাজধানীর বেশ কয়েকটি থানা। ঘণ্টার পর ঘণ্টা অবরোধের পর হামলা, ভাঙচুর এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে থানা ভবন। জনরোষের পড়ার কারণে করুণ মুহূর্তেও আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধারে এগিয়ে আসেনি পুলিশ সদর দপ্তরের বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানাবো অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উপর নজর রাখছে জাতিসংঘ। টানা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ জুড়ে চলা এই আন্দোলন কঠোরভাবে দমনের চেষ্টা করা হয়েছে। এতে বিভিন্ন জায়গায় সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। আন্দোলনে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এবারে থাকছে যুক্তরাজ্যে আশ্রয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত ভারতেই থাকবেন হাসিনা। যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন বাংলাদেশের পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম CNN। এদিকে চুয়াডাঙ্গা সিনেমা হল পাড়ায় জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরিফিন আলম রঞ্জুর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা 4 জনই পুরুষ, তবে মৃতদেহের পরিচয় এখনও জানা যায়নি। এবং সর্বশেষ জানাবো অচিরেই মুক্তি পাচ্ছেন বেগম খালেদা জিয়া। দেশের উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে দলসহ সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি একথা জানিয়েছেন। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেওয়াল টপকে পালালো ডিবি হারুন, পরে ধরা। ঢাকা মহানগর পুলিশের প্রধান মোহাম্মদ হারুনা রশিদ হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ। এর আগে তিনি পুলিশের সদর দপ্তরে দেওয়াল টপকে পালিয়ে যান। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশের সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে হারুন দিনভর পুলিশ প্রধানের সাথেই ছিলেন। তিনি হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে আর কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে ডিবি হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশের দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানার দেওয়াল টপকে সেদিকে চলে যান। পরে তিনি নর্মাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে যান। আরেকটি সূত্র জানায়, হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান হযরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন। তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি। এমন খবর সারাদিন বিভিন্ন জনের কাছ থেকে জানার হলেও সর্বশেষ তথ্যটা কেউ নিশ্চিত হতে পারেনি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। রাজধানীর থানায় থানায় আগুন, হামলা, ভাঙচুর। শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকে আন্দোলনকারী লাখো লাখো ছাত্র জনতার আক্রোশের শিকার হয়েছে রাজধানীর বেশ কয়েকটি থানা। ঘণ্টার পর ঘণ্টা অবরোধের পর হামলা, ভাঙচুর এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে থানা ভবন। জনরোষে পড়ার করুণ মুহূর্তেও আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধারে এগিয়ে আসেনি পুলিশ সদর দপ্তর বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার আগে আটকে পড়া পুলিশের এলোপাথাড়ি গুলিতে আহত হয়েছে শতাধিক মানুষ। সোমবার দুপুরে সাধারণ ছাত্র জনতাকে শান্ত করবার আহ্বান জানিয়ে সেনার সদস্যরা কনভয় নিয়ে যাত্রাবাড়ি ছেড়ে দেওয়ার পরে বিক্ষুব্ধ জনতা চারদিকে এগিয়ে আসে চৌরাস্তার হানিফ ফ্লাইওভারের নিচে। তখন থেকেই মোড়ে যাত্রাবাড়ি থানা ভবন ঘিরে ফেলার চেষ্টা শুরু হয় বিক্ষুব্ধ ছাত্র জনতার। পাল্টা প্রতিরোধের চেষ্টা করে পুলিশ। কিছুক্ষণ পরপর মুহুর্মুহু গুলি, টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় জনতাকে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন অর্ধশতাধিক মানুষ। বেলা ৩টার দিকে পুলিশের একটি কনভয় এসে
ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে জনতাকে। তারপরও থানা ভবন ও ব্যারাকে আটকে পড়েন অনেক সদস্য। টানা 2 ঘন্টা এলোপাথাড়ি গুলি ছুড়েও ব্যর্থ হন তারা। একসময় থানা কম্পাউন্ডের দেওয়াল ও গেট ভেঙে ঢুকে পড়েন বিক্ষুব্ধরা। ভাঙচুরের পর দেওয়া হয় আগুন, ভেতরে টিকতে না পেরে বেরিয়ে আসে পুলিশ সদস্যরা। আক্রোশে পড়েন বিক্ষুব্ধ জনতার। লুট করা অস্ত্র নিয়ে উল্লাস করতে দেখা গেছে অনেককে। বিকেল 5টার দিকে বাড্ডা, খিলকেত, ভাটারা থানা ও চতুর্দিকে থেকে আন্দোলনকারীরা ঘিরে রাখে। থানায় আটকে পড়েন পুলিশ সদস্যরা। আন্দোলনকারীরাও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ইটপাটকেল ছুড়ছেন। পরে আগুন দেওয়া হয় থানায়, লুট করে নেওয়া হয় অস্ত্র। প্রায় একইভাবে পল্টন থানা ঘেরাও করে হামলা চালায় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। পাল্টা প্রতিরোধ করেও টিকতে পারেনি ভেতরে থাকা পুলিশ সদস্যরা। সন্ধ্যায় হামলার শিকার হয় উত্তরা পূর্ব থানা। হামলা ও ভাঙচুর, আগুন দিয়ে ক্ষোভ জানায় জনতা। উত্তেজিত জনতার আক্রোশে পড়েছে মিরপুর মডেল থানা সহ আরও বেশ কয়েকটি থানা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উপর নজর রাখছে জাতিসংঘ। টানা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশজুড়ে চলা এই আন্দোলনে কঠোরভাবে দমনের চেষ্টা করা হয়েছে। এতে বিভিন্ন জায়গায় সহিংসতার, প্রাণহানির ঘটনা ঘটেছে। আন্দোলনে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরা। সোমবার জাতিসংঘের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব আন্দোলনে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনাবাহিনীর বক্তব্য এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উপর গভীর নজর রাখছেন। বিবৃতিতে তিনি সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের উপর জোর দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি সহিংসতার ঘটনায় একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। যুক্তরাজ্যে আশ্রয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা। যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন বাংলাদেশের পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18। খবরে বলা হয়েছে, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। তিনিও হাসিনার সঙ্গে রয়েছেন। সূত্র বলছে, যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা। তবে এখন পর্যন্ত তার আশ্রয় আবেদন গৃহীত হওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো কিছু নিশ্চিত হওয়া যায়নি। ভারতের আরেক সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, শেখ হাসিনাকে সাময়িকভাবে ভারতে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি। এর আগে সোমবার দিল্লি থেকে 30 কিলোমিটার দূরে গজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনাকে বহনকারী প্লেন। সেখানে ৭৬ বছর বয়সী নেত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার বাড়িতে আগুন, মৃত 4। চুয়াডাঙ্গার সিনেমা হল পাড়ার জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরিফিন আলম মঞ্জুর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার এ ঘটনায় আগুনে পুড়ে 4 জনের মৃত্যু হয়েছে। তারা 4 জনই পুরুষ, তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয় এবং দলীয় বেশ কয়েকজন নেতার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার জানান, সিনেমা হল পাড়ার একটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘরে থাকা 4 জন পুড়ে মারা গেছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। আগুনে পুড়ে যাওয়ায় তাদের কাউকে এলাকার লোকজন শনাক্ত করতে পারছে না। এ ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের কার্যালয়, চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য সুলেমান হক জোয়ারদারের বাসভবন, তার ভাই আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ারদার টোটনের বাসভবনেও আগুন দেওয়া হয়েছে। তাছাড়া আওয়ামী লীগ নেতা শাহের ঈদগাহ পাড়ার সালাউদ্দিন ও লোটাসের বাড়িতেও ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই 2 নেতার ব্যবসা প্রতিষ্ঠান রয়্যাল পরিবহনের কার্যালয়েও ভাঙচুর করে ওই অফিসে থাকা ফার্নিচার রাস্তা নিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শহরের সিনেমা হল পাড়ার আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার আগারওয়ালের নিজস্ব দলীয় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে দর্শনায় চুয়াডাঙ্গা 2 আসনের এমপি, জেলা ও উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।